বন্ধুরা, আজ আমি বলতে চলেছি যে প্রতি জমিতে কি গাছ রোপণ করা লাভজনক হতে পারে, অর্থাৎ খুব কম যত্নে আপনি লাভবান হতে পারেন। এর প্রথমেই আমি বলবো নারিকেল গাছ। দেশি এবং বিদেশি নানা প্রজাতির নারিকেল গাছ কিন্তু আমাদের কাছে রয়েছে, বা আপনারা যে কোনো জায়গা থেকে কালেকশন করে এই গাছগুলো কিন্তু আপনারা রোপণ করতে পারেন। আর নারিকেলের পরে আমি যে গাছটির স্থান দিব সেটা হচ্ছে সুপারি গাছ। প্রচুর পরিমাণে কিন্তু এখন সুপারি ধরে, বিশেষ করে হাইব্রিড খাটো জাতের যে ভিয়েতনামি গাছ রয়েছে সেগুলো কিন্তু আপনারা বড় সাইজের গাছ রোপণ করলে 1 থেকে 1.5 বছরের মাঝেই কিন্তু ফলন পাবেন। এবং বর্তমানে একটি সুপারির দাম প্রায় 2 টাকা বা তারও বেশি হয়ে থাকে সাইজ অনুযায়ী। কাজেই সুপারি গাছ কিন্তু আপনারা প্রতি জমিতে রোপণ করতে পারেন। খুব অল্প জায়গায় অনেক পরিমাণে এই গাছগুলো কিন্তু লাগানো যায়। 3 নম্বর আমি বলবো দেশি খেজুর গাছ। দেশি খেজুর যেগুলোতে রস হয়, ঠিক এই জাতের গাছগুলো কিন্তু রোপণ করতে হবে। একদিকে যেমন রসের চাহিদা পূরণ হবে, অন্যদিকে বিভিন্ন ধরনের গুড়, মিঠাই এগুলো কিন্তু তৈরি করার পাশাপাশি পরিবেশের মাটি ক্ষয় রোধ এবং অক্সিজেনের জন্য খুব বেশি ভূমিকা পালন করতে পারে। যারা এই গাছগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 4 নম্বরে যে গাছের কথা না বললেই নয়, তা সেটা হলো তাল গাছ। আপনারা জানেন যে বর্তমানে তাল শাঁস বা একটা তাল, কাঁচা তালের দাম 30 থেকে 40 টাকা, এবং পাকলে কিন্তু একটি তাল 100 টাকা করে বিক্রি হয়ে থাকে। তাল গাছের গুঁড়ি থেকে যে কাঠ হয় তা দিয়ে ঘরবাড়ি নির্মাণ করা যায়। তাল গাছ বজ্রপাত থেকে আমাদের রক্ষা করে, বিভিন্ন ধরনের পাখি সেখানে বাসা করে। আর 5 নম্বরে যে গাছটির কথা বলবো এটা হচ্ছে দেশি জলপাই অথবা হাইব্রিড জাতের জলপাই। জলপাই গাছ কিন্তু খুব অল্প যত্নে অনেক বেশি ফলন হতে পারে, এবং বাৎসরিকভাবে আপনারা কন্টাকে এই ফলগুলো টোটালি বিক্রি করে দিতে পারবেন। যারা এই গাছের চারাগুলো নিতে চান, দেশি বা হাইব্রিড, তারা আমাদের কাছ থেকে নিতে পারেন। তারপরে আমি যে গাছটির কথা বলবো 6 নম্বরে, সেটা হচ্ছে লেবু, যেটা চায়না সিডলেস, চায়না 3 বলা হয়ে থাকে। প্রচুর পরিমাণ লেবু ধরে সারা বছর, এবং এটা ভিটামিন সির অন্যতম একটি উৎস। যারা এই গাছের চারাগুলো নিতে চান লেবুসহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এরপরে যে গাছটির কথা বলবো এটা হচ্ছে থাই জাম্বুরা। প্রচুর পরিমাণে ফলন হয় এবং খুব ছোট থাকতে কিন্তু গাছে ফল হয়, অনেক বড় হয়। যদিও এই ফলের সাইজটি খুব বেশি ভালো হয়নি, কারণ হাফ ড্রামে রয়েছে, এখানে প্রপার যত্ন হয়নি। যারা গ্রাফটিং কলমের এই চারাগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, যারা ছাদ বাগান তৈরি করতে চাচ্ছেন নতুন, তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে ছাদ বাগান তৈরি করে নিতে পারেন। পরিশেষ আমি যে গাছটির কথা বলছি এটা হলো রেঙ্গুন বাঁশ। রেঙ্গুন বাঁশ খুব বেশি দ্রুত বর্ধনশীল এবং অত্যন্ত মজবুত, কিন্তু এই বাঁশগুলো, বাঁশের ভিতরে পুরুত্ব খুব বেশি থাকে, যদিও খুব মোটা হয় না, কিন্তু বাঁশটি খুব ভালো। আরেকটি গাছের কথা না বললেই নয়, সেটা হচ্ছে 12 মাসি কাঁঠাল গাছ। আপনার প্রতি জমিতে কিন্তু এমন গ্রাফটিং কলমের অরিজিনাল গ্যারেন্টেড 12 মাসি কাঁঠাল গাছ রোপণ করে ব্যাপক পরিমাণ লাভ হওয়া সম্ভব। একটি কাঁঠালের দাম কিন্তু এখন 100 থেকে 500 টাকা পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা, আমি চেষ্টা করেছি কিছুটা ধারণা দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। যে কোনো গাছের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন।